ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প শুকনো দিয়া রিমঝিম। সে বহুকাল আগের কথা। বহু দূরে ছিল একটা দেশ। দেশটা ছিল অপূর্ব সুন্দর। এত সুন্দর ছিল দেশটি, যা দেখার জন্য পরীরাও আকাশ থেকে নেমে আসতো। মাছেরা, পাখিরা সবাই কথা বলতে পারতো ওই দেশে। ওখানে বৃষ্টি গাছ ছিল। বৃষ্টি গাছের নিচে যেই দাঁড়াতো তার ওপর বৃষ্টি ঝরে পড়তো, সঙ্গে মিষ্টি সুবাস। সেখানে একটা নদীও ছিল। নদীর নাম ছিল শুক নদী। যে নদীর পাশে বসে কেউ দুঃখের কথা কইলে নদী তার সব দুঃখ দূর করে দিত। সেই নদীর পাশেই একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে থাকতো একটি মিষ্টি লক্ষ্মী মেয়ে। সবাই তাকে রিমঝিম বলে ডাকতো। সবাই নিজের ঘরে খাওয়াতে ডাকতো রিমঝিমকে। সে খুব মিষ্টি দেখতে ছিল আর অনেক লক্ষ্মীমন্ত ছিল, তাই সবাই তাকে খুব ভালোবাসতো। দেখতে দেখতে রিমঝিম অনেক বড় হয়ে উঠল। 17-18 বছর বয়স হয়ে গেল। রিমঝিম সারাদিন ঘুরতো, প্রজাপতিদের সাথে নাচতো, বনে পাখিদের সঙ্গে গাইতো। কি মধুর কণ্ঠ ছিল তার! তার গান শুনে বনের সব গাছেদের পাতাগুলো নেচে উঠত। জলের মাছেরা ডাঙায় উঠে তার গান শুনতো। সন্ধেবেলা পরীরা এসে গল্প করত তার সাথে। উপহার হিসেবে নিয়ে আসতো কত আজব আজব জিনিস। যেসব জিনিস পেয়ে রিমঝিম খিলখিল করে হাসতো। একদিন শুক নদীর পাশে বসে এক মনে কাঁদতে লাগলো রিমঝিম। গাল বেয়ে টুপ টুপ করে এক ফোঁটা করে জল পড়ছিল শুক নদীতে। তা দেখে শুক নদী বলে উঠল, ও মা গো রিমঝিম, তোমার চোখে জল! কি হয়েছে? কিসের দুঃখ আমায় বলো, সব দূর করে দেব আমি। রিমঝিম বলল, শুক নদী, আমার মা বড্ড অসুস্থ গো। কি হয়েছে কেউ কইতে পারছে না। পাড়ার দিদিমা বলেছে মা নাকি বেশি দিন আর বাঁচবে না। মা না থাকলে আমি কিভাবে বাঁচবো বলো, কিভাবে সুখে থাকবো? কানতে কানতে রিমঝিম লুটিয়ে পড়ল মাটিতে। রিমঝিমের কান্না দেখে পুরো নদীর জল কেঁপে উঠল। নদীর মাছেরা শুক নদীকে মিনতি করল, ওগো শুক নদী, তুমি সবাইকে সুখ দাও। রিমঝিমের মাকে তুমি ভালো করে দাও না, নইলে আমরা আর কোনো মানুষের সাথে কোনোদিন কথা বলবো না। আমরা সবাই ডাঙার ওপর উঠে যাব, আর কেউ নদীতে থাকবো না। আমরা এইভাবে সবাই প্রাণ দিয়ে দেব। এদিকে এইসব কথা শুনে সামনে বনের গাছেরা মাটিকে বলল, মাটি, তুমি আমাদের সবাইকে বাঁচিয়ে রেখেছো। রিমঝিমের মাকে তুমি বাঁচিয়ে দাও, নইলে আমরা কোনো ফুল দেব না, ফুল ফোটাবই না। রাত্রে বিশাল আলোচনা সভা বসলো, যেখানে শুক নদী, বনের মাটি, বাতাস আর পরীরা সবাই কথা বলতে শুরু করলো। সবাই অনেক ভেবেচিন্তে খুঁজে পেল রিমঝিমের মাকে বাঁচানোর উপায়। রিমঝিমকে ডেকে বলল, তোমার মাকে বাঁচানোর একটা উপায় আমরা পেয়েছি, কিন্তু সেটা বড়ই কঠিন। রিমঝিম কেঁদে কেঁদে বলল, তোমরা আমায় বলো, কি উপায় আমি মাকে বাঁচাতে পারি? আমি মায়ের জন্য সব করতে পারি। তখন সবাই মিলে বলল, বেশ, কাল ভোরে যখন সূর্য মামা পূর্ব আকাশে উঁকি দেবে, তখন একটা ফানুস করে আমরা সবাই তোমাকে উড়িয়ে দেব। সেই ফানুস যেখানে গিয়ে পড়বে, সেখানেই মিলবে তোমার মাকে বাঁচানোর উপায়। এরপর ভোরবেলা একটি বড় ফানুস বানিয়ে রিমঝিমকে বসিয়ে দিল তারা। আকাশে উড়িয়ে দিল। কাঁদল প্রচুর রিমঝিম। গ্রামের মানুষ, নদী, গাছ, মাছ সবাই। উড়তে উড়তে বহু দূরে চলে গেল সেই ফানুস। গিয়ে পড়ল এক অচেনা রাজ্যে। সেখানে ঘাসগুলো সব ফ্যাকাশে। গাছ নেই, পাতা নেই, নদীতে কোনো জলও নেই। হাঁটতে হাঁটতে এক বিরাট রাজপ্রাসাদ দেখতে পেল রিমঝিম। অন্দর মহলে ঢুকে দেখল রাজা বসে কাঁদছে। তার কাছে গিয়ে বলল, আপনি কাঁদছেন কেন? রাজা রিমঝিমের দিকে মাথা তুলে যেই তাকালো, দেখল কি মিষ্টি মেয়েটি। সাদা কাপড়, লাল পাড় শাড়ি, ক্রাস চুল, দেখতে অপূর্ব, পরীদের রূপের মতোই সুন্দরী। রাজা ছোট্ট রিমঝিমকে দেখে বলল, কে তুমি? কোথা থেকে এসেছো? রিমঝিম বলল, আমি অনেক দূর থেকে এসেছি, কিন্তু কি হয়েছে আপনাদের রাজ্যে? রাজা কাঁদতে কাঁদতে বললেন, আমার রাজ্যে অভিশাপ পড়েছে, তাই কোনো গাছে ফল নেই, নদীতে জল নেই। না খেতে পেয়ে আমার সব প্রজারা মারা গেছে। আমার একটিমাত্র নয়নের মণি রাজপুত্র, সেও জলের অভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি কি করব বলো মা এখন? তখন রিমঝিম বলল,
আমি পারবো আপনার রাজ্যকে বাঁচাতে। রিমঝিমের কথা শুনে রাজা একটু আশা পেলেন, কিন্তু অবাক হয়ে প্রশ্ন করলেন, তুমি কিভাবে পারবে? আমাকে বলো, কি করে তুমি পারবে? রিমঝিম বলল, আমি জানি, আমি ঠিক পারবো। রিমঝিমের কথা শুনে রাজার মুখে একটু হাসি ফুটল। রাজা রিমঝিমের হাত ধরে বলল, মা, তুমি যদি পারো আমার ছেলের প্রাণ বাঁচাতে, তাহলে তুমি যা চাইবে আমি তাই দেব মা। রিমঝিম বাইরে বেরিয়ে এসে গান গাইতে শুরু করলো। তার গান শুনে ঘাসগুলো সব সতেজ হয়ে গেল, গাছের পাতা ভরে উঠল, নদীতে জল এলো, জলে ভরে উঠল নদীগুলো। আরো কত মাছ সেই নদীতে চলে এলো খেলা করতে। রিমঝিম নদী থেকে একটু জল নিয়ে রাজপুত্রের মুখে দিল। রাজপুত্র চোখ খুলে তাকালো। জলপান করার পর সে প্রাণ ফিরে পেল। রাজা তার ছেলেকে পেয়ে খুব খুশি হলো, জড়িয়ে ধরল রাজপুত্রকে। তারপর রিমঝিমের কাছে অনেক রাজা ধন্যবাদ জানালো তার ছেলেকে বাঁচিয়ে দেওয়ার জন্য। ধীরে ধীরে নদীর জল রাজা সমস্ত প্রজাদের খাইয়ে দিল, যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। রাজার প্রজারা আবার প্রাণ ফিরে পেল। গোটা রাজ্য সুখে আনন্দে ভরে উঠল। এরপর রাজা রিমঝিমের সাথে বসে তার দুঃখের কথা প্রশ্ন করে জিজ্ঞাসা করলো। বলল, কি হয়েছে বলো, তোমার দুঃখ কিসের? আমি তোমার দুঃখ দূর করার চেষ্টা করব। তখন রিমঝিম বলল, তার মা খুবই অসুস্থ, তার মাকে কিভাবে সে সুস্থ করবে জানে না, কিন্তু তার মাকে ছাড়া সে বাঁচতে পারবে না, তাই সে এত দূরে এসেছে। রাজপুত্র বলল, আমি জানি কি করে তোমার মাকে বাঁচানো যাবে। রিমঝিম খুশিতে হঠাৎ করে ঝাঁপিয়ে উঠল, বলল, সত্যি আমার মাকে তুমি বাঁচাতে পারবে? বাঁচাতে পারবে আমার মাকে? রাজপুত্র বলল, হ্যাঁ, আমি পারবো। তখন রিমঝিম বলল, কি করে পারবে বলো? তখন রাজপুত্র বলে উঠল, ওই যে রাজ্যের পূর্ব কোণে আছে এক বৃষ্টি গাছ, সেই গাছের নিচে দাঁড়ালেই বৃষ্টি হয়। সেই গাছের জল যদি খাওয়াতে পারো তোমার মাকে, তোমার মা বেঁচে যাবে। তখন রিমঝিম বলল, আমাদের রাজ্যেও তো বৃষ্টি গাছ আছে। রাজপুত্র বলল, হ্যাঁ, তোমাদের রাজ্যেও বৃষ্টি গাছ আছে? তাহলে তো কোনো সমস্যা নেই, তাড়াতাড়ি চলো, তোমাদের রাজ্যে বৃষ্টি গাছের জল তোমার মাকে খাওয়াতে হবে, সেখানে এনে তোমার মাকে দাঁড় করালেই তোমার মা সুস্থ হয়ে যাবে। এরপর রাজপুত্র রিমঝিমকে নিয়ে আবার ফানুসে করে উড়ে যায়। সেই রাজ্যে গিয়ে পৌঁছায় রিমঝিমের দেশে। রিমঝিমের দেশে যাওয়ার পর রিমঝিমের মাকে রাজপুত্র বৃষ্টি গাছের তলায় এনে দাঁড় করায়। বৃষ্টি গাছের জলে রিমঝিমের মায়ের গোটা শরীর ভরে গেল। বৃষ্টি গাছের জল পান করলো রিমঝিমের মা। বৃষ্টি গাছের জল খেয়ে বৃষ্টি গাছের জলে ভিজে রিমঝিমের মা সুস্থ হয়ে গেল। তখন সুখ নদী খুশিতে আনন্দে ভরে উঠল, মাছেরা হেসে উঠল, গাছের পাতা আবার নড়তে শুরু করলো। সবাই কত আনন্দ করলো, পরীরাও খুব খুশি ছিল। দেখতে দেখতে সবাই সুখে আনন্দে নাচতে শুরু করলো। এর কয়েক বছর পর অবশ্য রাজা রিমঝিমকে পুত্রবধূ করে ঘরে নিয়ে এলো। রিমঝিমের জীবন সুখে শান্তিতে ভরে উঠল।